This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু এক রোগীর পরিজনের। রাত 2:30 নাগাদ হাসপাতালের ট্রমা কেয়ারের লিফটে আটকে পড়েন ওই ব্যক্তি। মৃত ব্যক্তি নাগের বাজারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো, আরজিকর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু এক রোগীর পরিজনের। রাত 2:30 নাগাদ এই ঘটনা ঘটে। আরজিকরের যে ট্রমা কেয়ার রয়েছে বিল্ডিং সেখানেই লিফটে আটকে পড়ে মৃত্যু। আমাদের রিপোর্টারের কাছ থেকে এই বিষয়ে আরো তথ্য জানবো। সুশোভন রয়েছেন। সুশোভন, এখন অব্দি কি খবর পাওয়া যাচ্ছে, ঠিক কি হয়েছিল তার? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এখন তদন্ত করার চেষ্টা করছে যে কি করে মৃত্যু ঘটলো এবং ময়নাতদন্তের পরে স্পষ্ট হবে। অরূপ ব্যানার্জি সহ আরো দুজন, অর্থাৎ সব মিলিয়ে 3 জন তারা এসেছিলেন এবং তারা যখন লিফটে ওঠেন এমনটাই জানা যাচ্ছে যে লিফটের মধ্যে তারা আটকে পড়েন এবং তারপর অসুস্থ বোধ করেন। পরবর্তীকালে অরূপ ব্যানার্জির মৃত্যু হয়। রাত 2:30 নাগাদ এই ঘটনা এবং যেটা এখন বলতে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তারা 3 জনে এসেছিলেন। কিন্তু এই লিফটের মধ্যে আটকে পড়ে একেবারে দম বন্ধ না লিফটের উপরে যান্ত্রিক ত্রুটি, এটা একদিকে ময়নাতদন্ত, অন্যদিকে যারা এই লিফটের সার্ভিস করেন তাদের সঙ্গে কথাবার্তা বলে পুলিশ জানার চেষ্টা করবে। সব মিলিয়ে কিন্তু বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্ত করা হচ্ছে যে আদতে মৃত্যু কি কারণে। ধন্যবাদ। ব্যবধান ঠিক এক সপ্তাহের মধ্যে আবারও বাড়লো অটোর এলপিজির দাম। এক ধাক্কায় 8 টাকা দাম বাড়লো অটোর এলপিজির। কলকাতার প্রতি লিটার এলপিজির দাম এখন 70 টাকা 68 পয়সা বলেই জানা যাচ্ছে। অবশ্যই আমরা একটু জানতে চাইবো যে এই মুহূর্তে যারা অটো চালক যারা রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে মাথায় কি চলছে, কি এবার পরবর্তী কি সিদ্ধান্ত নেবেন, সমস্ত কিছু। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাতলা পাম্পে এবং তোমাকে দেখাবো যে অটোর কিন্তু লম্বা লাইন, প্রায় সকাল ভোর 3টে থেকে 4টে থেকে অটো চালকরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এখানে পুরনো দাম অর্থাৎ 62 টাকা 68 পয়সা দেওয়া হচ্ছিল এবং কিছুক্ষণ আগে, এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট আগে তাদের কাছে কিন্তু নোটিশ আসে এবং সেই বর্ধিত দামেই নিতে হবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অটোর যে এলপিজি তার দাম কিন্তু হলো 70 টাকা 68 পয়সা। আমি একবার কথা বলে নেবো, এখানে অটো চালক বেশ কয়েকজন আছে। আপাতত দাম বাড়লো, কি বলবেন? আমরা তো পাচ্ছি না তো, কি করে গাড়ি চালাবো আমরা, অসম্ভব হয়, গাড়ি তুলে রেখে দিতে হয়। এই যে এরকম ভাবে দাম বাড়ছে সেক্ষেত্রে কি ভাড়া আপনারা বাড়িয়েছেন? না 10টা পয়সা দেবে না গো, আরো ঝগড়াঝাটি করবে। একই ভাড়া আছে। এখন ভাড়া চাইতে গেলে লোকে তো এখন উঠলোটা কত বলবে, গ্যাসের দাম বেড়েছে সেটা তো বলতে পারবে না। না এতটা দাম বেড়ে গেল, কতটা অসুবিধা হবে? অনেক অসুবিধা, অনেক এফেক্ট পড়বে। সংসার চালাতেও তো অসুবিধা হবে, সংসার চালানো, গাড়ি চালাতে পারবো না। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে বলছে যে গাড়ি চালাতে পারবো না। আমি তোমাকে একবার লাইনটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক অভিজিৎকে। লম্বা লাইন, সমস্ত অটো চালকরা কিন্তু সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে সেই অটোয় জ্বালানি ভরবার জন্য। কিছুক্ষণ আগে পর্যন্ত পুরনো দামে কিন্তু এখানে এলপিজি দেওয়া হচ্ছিল এবং জাস্ট কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট আগে তাদের কাছে নোটিশ আসে এবং সেই নোটিশে কিন্তু পরিষ্কার বলা হয় যে বর্ধিত যে ভাড়া অর্থাৎ যে 8 টাকা দাম বেড়েছে, এখন এই মুহূর্তে কিন্তু এই 8 টাকা দাম বৃদ্ধির পরে বিপাকে পড়েছে অটো চালকরা। আমি একজন অটো চালকের সঙ্গে কথা